ছবি থাকে সকলের ওপরে, কি বুঝছেন ভাই? ও এদেশের নেতারা মনীষীদের ওপরে, তাদেরই ছবি থাকে সকলের ওপরে। জনগণ আমরা মাথা করছি, লাইনে দাঁড়িয়ে শুধু ভোট দিয়ে যাচ্ছি। আমরা তো বড় তবু ভোট দিয়ে যাচ্ছি, ফুটবল হয়ে শুধু পায়ে পায়ে ফিরছি। ও আমরা তো বড় তবু ভোট দিয়ে যাচ্ছি, ফুটবল হয়ে শুধু পায়ে পায়ে ফিরছি। এই স্কিম সেই স্কিম ভাবা টাকা খাচ্ছি, বরফটা গলে শুধু কাঠি হয়ে ঝুলছি। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলেন। আমি প্রত্যেককে বলবো বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। এই যে কাজটা করলো আপনারা প্রত্যেকে ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পেলেন। আমার বলা উদ্দেশ্য, যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, করুক, তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান তাদের অধিকার দিয়েছে, যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে। যে কোনো ব্যক্তি যে কোনো দল করতে পারে বা প্রার্থী হতে পারে, এতে কোনো সমস্যা আমাদের কারো নেই। তবে একটা কথা হলো যে আমি একজন মুসলমান হয়ে আদেও কি আমি একটা প্রার্থী কিংবা প্রার্থী হয়ে আমি কি কোনো হিন্দু ভাইদের কোনো পূজা অনুষ্ঠানে গিয়ে মালা দেওয়া কিংবা নমস্কার করা কিংবা সেখানে গিয়ে মাথা নত করা, এইগুলো কি আমরা করতে পারবো? কোনো দিনই নয়। কারণ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আমরা বসবাস করি। আমাদের ধর্মে যেমন হিন্দু ভাইরা যেমন আসে না, বা আমাদের কুরবানির টাইমে যেমন তারা যেমন ভোট চাইতে কুরবানির টাইমে যেমন অংশগ্রহণ করে না, সেই রকমভাবে আমরা মুসলমান, আমরাও তাদের কোনো ধর্ম অনুষ্ঠানে সেখানে গিয়ে আমরা ফুল দেওয়া কিংবা মাথা নত করা কিংবা সেখানে গিয়ে আমরা নমস্কার করা, এটা আমরা করতে পারি না। তবে একটা কি, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই বসবাস করি, আমাদের প্রত্যেক ধর্মের উপর সম্মান শ্রদ্ধা এবং থাকবে এবং আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এখানে আজ যে আমাদের ঈদের টাইমে যখন ঈদ পড়া হয়, ভোটে যারা রাজনীতিবিদ তারা এসে তারা আদেও কিন্তু রোজা রাখে না, আদেও তারা রোজা করে না। তারা এসে রোজার ইফতারে এসে বসে, যারা প্রকৃতি রোজাদার তাদের সঙ্গে এসে এরা অভিনয় করে যে আমরা রোজায় আছি বলে অভিনয় করে এবং তারা সেখানে অংশগ্রহণ করে। এটা হচ্ছে সবচেয়ে নিন্দনীয় বিষয়। এই কাজটা যেমন ইসলাম যেমন সাপোর্ট করে না, ওই রকমভাবে কোনো মুসলমান কোনো হিন্দু ভাইদের পরবে বা কোনো অনুষ্ঠানে বা কোনো পূজা অনুষ্ঠানে সেখানে গিয়ে মাথা নত করা বা ফুল দেওয়া, এটাও কিন্তু শোভা পায় না। এরা শোভা পায় না। কারণ আপনি অন্য কিছু করুন, এমনকি তাদের সঙ্গে যে একটা সম্পর্ক ভ্রাতৃত্ব রয়েছে, আপদ বিপদ হলে পাশে দাঁড়ান, তাদের কি অনুষ্ঠানে আপনি তাদের সম্বোধন জানান। কিন্তু এখানে গিয়ে আপনি কোনো কিছু বলা নেই, করা নেই, আপনি গিয়ে সেখানে মাথা নত করবেন, সেখানে গিয়ে ফুল দেবেন, সেখানে গিয়ে আপনি আপনার যে নমস্কার করবেন, এইগুলো ইসলাম কখনো এটা সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে না। কিন্তু আজ দেখুন যে আমাদের এই যে রাজনীতি আসার কারণে আজকে মুসলমানকে হিন্দু ভাই এটা চিনতে পারা যাচ্ছে না। কারণ যে এমনভাবে ভোট নেওয়ার জন্য যে পরিকল্পনা করা হচ্ছে, বিভিন্ন রকমের নেতাদেরকে রূপ ধারণ করতে হচ্ছে, এটা বড় দুঃখের বিষয়, বিশাল লজ্জার বিষয়। আমাদের যেগুলো কাজ, যে আমাদের প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে বসবাস করি, আমরা প্রত্যেকে অনেকে গরিব মানুষ, আমরা চাষাবাদ করি, আমাদের পেঁয়াজের দাম নেই, আমাদের কোনো কাজকর্ম করছে না, কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নেই এবং আপনার কোনো কিছুই আমরা সেদিকে
পরিষেবা পাচ্ছি না, সেদিকে গুরুত্ব না দিয়ে আজ মানে কে আসছে মুসলমানের ইফতারে, কে যাচ্ছে হিন্দু ভাইদের মন্দিরে, এই যে একটা ধর্ম নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি করছে, মানুষের মধ্যে একটা ডিভাইড তৈরি করছে, এইগুলো কার উচিত হচ্ছে না। তাই আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন, আপনারা প্রত্যেক কমেন্ট বক্সে লিখুন যে একজন মুসলমান ব্যক্তি হয়ে এই রকম কাজ কেমনভাবে করতে পারে, কীরকম মানে এইরকম কাজ করা এরা কি আদৌ উচিত হচ্ছে? আপনারা কি বলছেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তবে একটি কথাই আমি বলবো, যেগুলো আমাদের প্রয়োজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের অভাব অনটনের মধ্যে যাচ্ছে। আমাদের এই যে এসআইআর নিয়ে যে অবস্থা চলছে, চারিদিকে যে মানুষকে হয়রানি পরেশানি করছে, সেদিকে কোনো নেতা মন্ত্রী কোনো মানে কি খবর নেই, কারো কোনো চিন্তা নেই। কিন্তু আজ গরিব মানুষ অসহায়, বারবার তারা কাগজপাতি জেরক্স করতে করতে এদের মানে কি গরিব মানুষ সংসারের টাকা সব ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আজ দেখুন কোনো গরিব মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষকে পাওয়া যাচ্ছে না। এরা শুধু নিজের স্বার্থের জন্য, নিজের পকেটকে গরম করার জন্য এরা বিভিন্ন অভিনয় এরা করে যাচ্ছে। কিন্তু এইরকম কাজগুলো করাটা আদৌ কিন্তু উচিত হচ্ছে না বলে আশা রাখছি। তাই আমি একটা মুসলমান ধর্মগুরু হয়ে আমি একটা কথাই বলতে চাই, আপন আপন ধর্ম আপন আপন কাছে, কারো কোনো ধর্মের প্রতি আঘাত মানে কি কেউ করবে না, বা আমরাও মানে এটা পছন্দ করি না। আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি, প্রত্যেক ধর্মের গ্রন্থকে আমরা মাথায় রাখি, আমরা কোনো ধর্মের বিরোধিতা নয়, এবং আমরা শান্তির বার্তা আমরা প্রত্যেক জায়গায় দিতে চাই। কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, ওই রকম মানুষ আমরা আদৌ কোনো দিন সাপোর্ট করি না। তাই আমি প্রত্যেক মানুষকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের জন্য বলবো যে আপনারা আপনাদের প্রজন্ম যে সমস্ত বাচ্চারা আসছে তাদের ভবিষ্যতের কথা ভেবে আপনারা মানে কি সেইভাবে চলবেন। কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, যারা বিভিন্ন রকমের মতাদর্শ মানে প্রচার করতে চাইছে, তাদের কথা শুনে আমাদের মানে কি তাদের কথা শুনে আমরা মূল্যবান জিনিসটাকে নষ্ট আমরা করব না। আমাদের ভ্রাতৃত্ব রয়েছে, ভ্রাতৃত্ব বজায় রাখবো। কোনো মানুষ বেকায়দায় পড়ে গেলে, বিপদে পড়ে গেলে তার পাশে আমরা দাঁড়াবো। কে মুসলমান কে হিন্দু এটা আমরা দেখব না, আমরা সবাইকে সম্মান করে সবারই পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যেক মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করব। কিন্তু এখানে যে ব্যক্তি যে কাজটা করেছে এই কাজটা একদম উচিত হয়নি। মুসলমান হয়ে এই কাজটা করা একই তুমি নিন্দনীয় ব্যাপার। তাই আমি বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার লাইক করুন, এবং আপনারা চিনে রাখুন যে মানুষ মানে কি ক্ষমতার জন্য কত কি অভিনয় করে। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখুন এবং আপনারা শেয়ার লাইক অবশ্যই আপনারা করবেন।